সাতক্ষীরার দেভাটায় বাংলাদেশ ভারত সীমান্তের ইছামতি নদী। স্রোতের তোড়ে প্রতিনিয়ত ভাঙছে বাংলাদেশ অংশের তীর, বিলীন হচ্ছে নদীগর্ভে, আর এতেই বদলে যাচ্ছে দেশের মানচিত্র। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে দেভাটা উপজেলার ভাতশালা, কোমরপুর, সুশীলগাতি, নাংলা সহ আশপাশের জনপদ। টেকসই বাঁধ না থাকায় ভাঙন আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের হাজারো মানুষের। এই নদী বহু দূরে ছিল, নদী ওপারে উঠে গেছে জমি, বুঝছেন? এখন ভাঙতে ভাঙতে এই আছে। এই ভেড়ি বাঁধা 2 ফুটের মতো বাকি আছে ভাই। এই 2 ফুট ভেঙে গেলেই মনে করেন যে পুরো সাতক্ষীরা তলেই যাবে। 3-4 বছর এরকম দেখতেছি আপনার কাজ করে যায়, ওপরে মাটি দিয়ে যায়, নিচে কোনো কাজ হয় না, ফলে এই মাটিটা থাকে না, এই মাটিটা আবার বসে যায়। স্থানীয়দের দাবি, গত 3 দশকে ইছামতি গিলে ফেলেছে হাজার হাজার বিঘা জমি, বসতবাড়ি। নতুন করে ভাঙন হুমকিতে রয়েছে দেভাটা থানা ভবন সহ বিভিন্ন সরকারি স্থাপনা। বিপরীতে ভারতের অংশে চর জেগে উঠেছে, সেখানে গড়ে উঠেছে ইটভাটা, পার্ক ও হোটেল রিসোর্ট। জমি জায়গা যা ছিল এখানে সব নিয়ে গেছে, এখন একটু আছে এই ঘরটুকু বান্ধার জায়গা, এই ছাড়া আর কোনো জায়গা নেই আমার। দিয়ে আপনার বাঁধগুলো সেইভাবে সুন্দরভাবে গোছাই গাছাই দেখাশুনো করে রাখতো, তাহলে আমাদের হয়তো দুর্ভোগের এতে পড়তে হইতো না। এখানে বস্তা দেয়, এখানে কন্টিনিউ কোনো ভেড়িবাদ নেই। বিশেষজ্ঞরা বলছেন, ইছামতির ভারতীয় অংশে টেকসই বাঁধ থাকায় সেখানে চর জমছে, আর বাংলাদেশের অংশে প্রবল স্রোতের কারণে প্রতিনিয়ত ভাঙন হচ্ছে। এই অসম ব্যবস্থাপনা শুধু ভূমি নয়, সীমান্ত নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে। প্রপার ড্রেজিং না করা যায় বা এই সমস্যার 2 দেশ মিলে যদি সমাধান আলোচনার প্রেক্ষিতে সমাধান না করা যায়, আমরা শুধু এটুকুই বলতে পারি যে এটা কিন্তু একটা আমাদের দেশের জন্য একটা সতর্ক হওয়ার সময় এসেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, সীমান্ত এলাকা হওয়ায় নদী থেকে বালু উত্তোলন ও কাজ শুরু করতে কিছুটা সমস্যা হচ্ছে। টেকসই ও পরিকল্পিত বাঁধ নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা জমা দেয়া আছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে বালু উত্তোলনের নিষেধাজ্ঞা রয়েছে। আমরা চেষ্টা করছি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের সাথে আলাপ আলোচনা করে দ্রুত বালু উত্তোলনের যে একটা সমস্যা সেটি নিরসন করে বালু উত্তোলনের মাধ্যমে যে বাঁধের যে কার্যক্রম, বালিপূর্তি জিও ব্যাগ ভরণ, তো সেগুলো সম্পূর্ণ করতে পারবো। বাংলাদেশ ভারত সীমান্তের সাতক্ষীরা অংশে ইছামতি ও কালিন্দী নদীর প্রায় 70 কিলোমিটার প্রবাহমান হলেও টেকসই বাঁধ আছে মাত্র 5 কিলোমিটার অংশে। এ অবস্থায় জমি রক্ষায় দ্রুত বাকি অংশে বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।